চাচা, ও চাচা, চাচা। কিরে সাগর, তুই বিদেশটা কবে আইছ? আমি তো সকালে আইছি চাচা। নদী কোথায়? তুই আমার ভালো বন্ধুর কথা না কইয়া আগে তুই নদীরে খুঁজস। চাচা খেয়াল ছিল না, এতদিন পরে প্রবাস থেকে আইছি তো নদীরে দেখি না বহু বছর ধরে, বুঝছেন? নদী কোথায়? নদী বাড়িত নাই। কি কোন চাচা নদী বাড়িত নাই? কই গেছে? ওর ফোন নাম্বারটা আমার দেন, একটা কল দিই। ফোন নাম্বার টাম্বার আমারটাই নাই। আর নদীরে বিয়া দিয়েছি, নদীর খবর কিন্তু আর লইও না। কি কোন চাচা? নদীরে বিয়া দিলছেন মানে? নদীর সাথে তো আমার বিয়ার কথা ছিল। আমি বেকার দেখা তখন নদীর আমার কাছে বিয়া দেন নাই। এখন আমি বহুত টাকা কামাই আইছি, আমার নদীরে আমার কাছে ফিরিয়ে দেন। পয়সা থেকে তোরটাই বিয়া দেওয়া লাগবো নাকি? আমি সরকারি চাকরিওয়ালা পাইছি, আমি আমার শরীরে অনেক সুখে বিয়াটা দিছি। চাচা, আপনি কাজটা ঠিক করেন নাই। আপনি আমার ভালোবাসার মানুষরা আমার কাছ থেকে কাইরে নিছেন চাচা। আপনার কথা নিয়ে আমি প্রবাসে গেছি, লাখ লাখ টাকা কামাইছি। এখন আমার নদীরে ফিরিয়ে দেন। নদীরে আপনি বিয়া দিতেন চাচা। আপনার আমি দেখে নিমু চাচা, আপনার আমি দেখে নিমু। যা যা ফকির নির্ভূত, বিদেশ থেকে কয়েকটা আনছে, হ্যাঁ আবার আমার লগে ফাবার মারে। আব্বা, আপনি যেন শুধু ব্যবসা লয়ে পড়ে রয়েছেন, ওই দিক দিয়ে নদীরে বিয়াটা দিছে, আপনি খোঁজ খবর রাখছেন? তোরা জানাইছি না, কে লেগে জানো? তুই যদি বিদেশ থেকে আয়া পড়ো, এর লেগে তোরা জানাইছি না। নদীরে কিন্তু দূর হয়ে এর বাপে বিয়া দিছে। কি কো আব্বা, এটা জোর করে বিয়া দিছে? নদী তো আমার সবসময় কইতো আমার ছাড়া কারো কাছে বিয়া বইব না। আর হ্যাঁ আব্বা, তোমার বিদেশ পাঠাইছে, বিদেশ তাহলে আমার কাছে বিয়া দিব। ঠিক আছে আব্বা, আমি যাই গিয়ে দিই নদীর নিয়ে কোনো খোঁজ খবর নিতে পারি। কিরে বন্ধু, মন খারাপ করে বই রয়েছস? জমি দেখতেছস নাকি? না রে বন্ধু, জমি দেখতেছি না। জানাস নদীর আমি এত ভালোবাসতাম, এত কষ্ট করে বিদেশে কাজ করে আমি দেশে আসে দেখি নদীরে বিয়ে দিয়ে দিছি। কত কেমনটা লাগে তুই জানোস বন্ধু? আমি বেকার দেখা ওই দিন ওর বাপে আমার কাছে বিয়ে দেয় নাই। তারপর আমি প্রবাসে গেছি, কষ্ট করে লাখ লাখ টাকা কামাইছি শুধু ওর জন্য। আমি মাসে মাসে ওরে কলেজের খরচ চালাইছি, ওর যা হাত খরচ লাগছে সব আমি দিছি প্রবাসে থেকে। দিন শেষে আমি আয়সা দেখি কি ওর বাবা ওরে বিয়ে দিয়ে দিছে। আর ও কেমন মেয়ে, হ্যাঁ, আমার সাথে রিলেশন করে আমার এত ভালোবাসা অন্য ছেলের হাত ধরে বিয়ে বয়ে পড়ছে। কেমনে পারলো বন্ধু ক? বন্ধু, আসলে ওরে দোষ দেয়া লাভ নাই। ও তোর লগে বেইমানি করে নাই, তোর লগে বেইমানি করছে ওর বাপে। ওর বাপে জোর কইরা একটা সরকারি চাকরিওয়ালার সাথে ওর বিয়া দিছে, আমরা নিজেরা দেখছি। কিন্তু সরকারি চাকরিওয়ালার সাথে বিয়া দিলে কি লাভ হইব? ওই ছেলে একটা নেশাখোর। বন্ধু, নদী কিন্তু সুখে নাই, শান্তিতে নাই, অনেক কষ্টে আছে। আমার কাছে তো খবর আই। কি কোস বন্ধু? নদীর উপরে তো অন্যায় অত্যাচার। আমি জানতাম নদী আমার সাথে বেমানি করার কথা না, ওর বাপের চাপা মরে এই কামটা করছে। কিন্তু দেখ বন্ধু, আমি প্রবাসী থেকে কত লাখ লাখ টাকা কামাইছি শুধু ওর জন্য। এখন দেশে আইছিলাম, ওরে বিয়ে করলাম হইলে ওরে বিয়ে দিয়ে দিছে। এখন আমি এতদিন পরে প্রবাস টাকা ওরে পাইলাম না, ও আমারে পাইলো না। ও কষ্টে আছে, আমিও কষ্টে আছি। মাঝখানে ওর বাপে এই কাজটা করছে, বুঝছস? ওর বাপের দোষ, ওর বাপের কারণে আজকে আমি আর নদী আলাদা। বন্ধু, আসলে কি জানোস, কিছু কিছু মা বাপের কারণে নিজের সন্তানরা কষ্টে থাকে। তুই নদীরে ভালোবাসতে, নদী তোরে ভালোবাসতো। আজকে তো তোর টাকা পয়সা হয়েছে, আজকে যদি তোর কাছে নদীরে বিয়া দিত তাহলে ঠিকই নদী সুখে থাকতো, কারণ তোরা দুইজনদের ভালোবাসা। কিন্তু জোর করে দেয় না বিয়া দিছে, এখানে তোর নদী ভালো নাই। আসলে কি আর কোনো মিলটা হয়েছে উপরের থেকে, তোদের কপালে মিল লিখা ছিল না, এই কারণে তোদের মিল হয় নাই। তবে কষ্ট পাইস না বন্ধু, আমার তো আর মিল হয় না, এই আর কি। তুই বিদেশ থেকে আইসস, তুই আবার প্রবাসে ফিরে যা, টাকা পয়সা কামা। আশা করি নদীর থেকে আরো ভালো মেয়ে তুই পাইবি। কষ্ট নিস না, বুঝছস? সবার ভালোবাসা তো আর পূর্ণতা পায় না। চল এদিক থেকে চল, মন খারাপ করিয়া মানে বয়ে থাকলে কোনো লাভ হইতো না। বন্ধু, আমি জানি নদী আমার ছাড়া ভালো নাই, আমিও নদীর ছাড়া ভালো নাই। তবে নদীর বাপের জন্য আছে নদীর এই কষ্ট, আমার এই কষ্ট। তবে নদীর যদি কিছু হয়, আমি নদীর বাপকে ছাড়বো না। আর নদীর যে জায়গায় বিয়ে হয়েছে, আমি ওইখান থেকে নদীর টিকে নিয়ে আসবো। আচ্ছা বাদ দে, এখন চল বাড়িতে যাই, বৃষ্টি নামবো। আয়। কিছু কিছু ভালোবাসার পূর্ণতা পায় না শুধুমাত্র তাদের পরিবারের জন্য। তবে প্রতিটা পরিবারের উচিত টাকা দিয়ে সুখ না কেনা। টাকা দিয়ে সুখ কিনতে গেলে একসময় সেটা দুঃখে পরিণত হয়।